ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের 5 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। একের কতে দিয়েছে মৌলিক সংখ্যাগুলিতে দাগ দাও। তো মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 7 আর 13। খতে দিয়েছে একজোড়া পরস্পর মৌলিক সংখ্যা লেখো 3 আর 4। গতে আছে গুণ অঙ্কে গুণক গুণফল আর গুণের সম্পর্ক লেখো, গুণ গুণ গুণক সমান গুণফল। ঘতে দিয়েছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা ভাজিত 4। উন্নতে আছে ছোট বড় সংখ্যাটি লেখো। তো দেখো এখানে সব প্রতিটা ক্ষেত্রে কিন্তু দশমিকের পরে 3টে করে সংখ্যা আছে। তো তাহলে এদের হরগুলো সবার কিন্তু 1000। তাই যে এগুলো তো দশমিক ভগ্নাংশ, এগুলোকে যদি আমি সামান্য ভগ্নাংশে লিখি তাহলে এটা হবে 6006/1000, এটা 6606/1000, এটা 6066/1000। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 6006, তাই 6.006, আর সবচেয়ে বড় হচ্ছে এই 6.606। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকতে পারি। একটি 90 ডিগ্রি কোণের অপর নাম হলো সমকোণ। বর্গিঞ্জর নিরেট গোলকের একটি তল আছে, তার নাম বক্রতল। 15 8। লব হচ্ছে 15, হর 8, লব বড় হর ছোট। ভগ্নাংশটি কি জাতীয় ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। ইংতে বলেছে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? একটি। 2 কতে বলেছে 480 সেকেন্ডে কত মিনিট হয়? 60 দিয়ে ভাগ করবে। 480কে 60 দিয়ে ভাগ করলে হবে 8 বাজাবে, 6টা 48, তার মানে 8 মিনিট। খতে দিয়েছে 5 ও 6 সাধারণ তিনটি গুণিতক। তো 5 আর 6 লসাগু হলো 30। এবার 30কে 2 দিয়ে গুণ করে দ্বিতীয়টা আর 3 দিয়ে গুণ করে তৃতীয়টা বার করবে। 30 2 গুণে 60, 30 3 90। তাহলে তিনটে গুণিতক হচ্ছে 30, 60 আর 90। গতে দিয়েছে লসাগু কথাটির পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঘতে বলেছে 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। তাহলে 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। তাহলে এদের যোগফল হচ্ছে 2 + 3 + 5 + 7। তো 3 আর 2 5, 5 আর 5 10, আর 7 17। উঙ্গতে বলেছে 3 এর 7 আর 5 এর 11-এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট লেখো। তো 7 আর 11-এর লসাগু হচ্ছে 77। তাহলে 7কে 11 দিয়ে গুণ করবো, 3কেও 11 দিয়ে গুণ করবো, 33-এ 77। আর এটা যেহেতু হর 11, 7 দিয়ে গুণ করবো, 35-এ 77। তাহলে বড় হচ্ছে 5 এর 11 আর ছোট হলো 3 এর 7। চতে দিয়েছে 169 সংখ্যাটির বর্গমূল কত? 13 দিয়ে ভাগ করলে 13 পাবো। তাহলে √169 সমান √13 × 13 সমান 13 হবে। ছতে আছে সমাদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? তো লিখবে যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর এই ছবিটা এঁকে দেবে এবং এভাবে লিখে দেবে যে এবি সমান এসি। আর দুটো বাহু সমান হলে তার সংলগ্ন কোণ দুটো সমান হয়, তাই কোণ এবিসি সমান এসিবি। বর্গিঞ্জতে দিয়েছে দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। জয়া দিয়েছে 189 ডিগ্রি কোণটি হচ্ছে, যেহেতু এটা 180 থেকে বড়, 360 ডিগ্রির থেকে ছোট, তাই এটা প্রবৃদ্ধ কোণ। আর 89, শুধু 89 কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, যেহেতু 90-এর থেকে ছোট আর 0-এর থেকে বড়, তো সেই জন্য এটা হলো সূক্ষ্ম কোণ। ইংরেজি দিয়েছে জ্যা কাকে বলে? লিখবে যে বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের জ্যা বলে। এইভাবে ছবি আঁকবে, যেটা কেন্দ্রবিন্দুগামী কিন্তু হবে না। যদিও ব্যাসকে বৃত্তের বৃহত্তম জ্যা বলা হয়, তো এটা হচ্ছে জ্যা, পরিধির ওপর যে কোনো দুটি বিন্দু সংযোজক রেখাংশ। টতে আছে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের একটি পার্থক্য লেখো। তো লিখবে যে আয়তক্ষেত্রে দুই বিপরীত বাহু কেবলমাত্র পরস্পর সমান হয়, আর বর্গক্ষেত্রে 4টি বাহুই পরস্পর সমান। 3-এর কথা আছে একটা হোস্টেলে 30 জন ছাত্র ছিল, তাদের 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 6 জন ছাত্র হোস্টেলে থাকতে আসে। তখন এই মজুদ খাবারে তাদের কতদিন চলবে? তো জন সংখ্যা দিন সংখ্যা করে ছক করবে। 30 জনের জন্য 24 দিনের খাবার ছিল, এরকম এই অবস্থায় আরও 6 জন এলো, তাহলে এখন জন সংখ্যা হলো 36। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে যে খাবারে 30 জনের চলে 24 দিন, একজনের চলবে 24 × 30, আর 36 জনের চলবে 24 × 30/36। তাহলে কাটাকুটি করলে হবে 20 দিন। তাহলে ওই খাবারে 36 জনের চলবে
20 দিন চলবে। ক্ষতে দিয়েছে সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? সমকোণী ত্রিভুজ, তাই একটি কোণ 90 ডিগ্রি, প্রদত্ত একটা কোণ 30 ডিগ্রি। আবার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে তৃতীয় কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মাইনাস 120 60 ডিগ্রি। তাহলে বাকি প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি আর 60 ডিগ্রি। গতে বলেছে মদনবাবু করিদ্ধা বাজার থেকে 480 টাকায় 6টা গামছা কিনেছেন, 800 টাকার গামছা কিনলে কটা গামছা পেতেন? তাহলে দাম আর গামছার সংখ্যা লিখবে। 480 টাকায় পাচ্ছে 6টি গামছা, 800 টাকায় কটা গামছা। গামছার সংখ্যা এবং দাম হলো সরল সম্পর্ক। 480 টাকায় পাওয়া যায় 6টি গামছা, 1 টাকায় পাওয়া যাবে 6 480টি গামছা, আর 800 টাকায় পাওয়া যাবে 6 × 800/480। এবার কাটাকুটি করলে হবে 10টি গামছা, তাহলে তিনি 10টি গামছা পেতেন। ঘতে দিয়েছে খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটা সারিতে 13 জন ছাত্র আছে। কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল, দেখা গেল তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল, আর একটা সারিতে তখন 9 জন ছাত্র রইল। কতজন ছাত্র চলে গেছে? তাহলে প্রথমে একটি সারিতে ছাত্র ছিল 13 জন, তাহলে তখন মোট ছাত্র সংখ্যা হচ্ছে 13 স্কোয়ার, মানে 13 × 13 169 জন। এবার ছাত্র চলে যাওয়ার পর একটি সারিতে 9 জন ছাত্র ছিল, অতএব তখন মোট ছাত্র সংখ্যা 9 স্কোয়ার মানে 81 জন। অতএব ছাত্র চলে গেলে 169 বিয়োগ 81, তার মানে হচ্ছে 88 জন ছাত্র চলে গেল। 4 বলেছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। ক, ঘনকের প্রতিটা তল হলো বর্গাকার। খ, পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার। গ, জলের পাইপ একটি হচ্ছে ফাঁপা ঘনবস্তু। ঘ, আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত থাকবে। ও, মার্বেল হচ্ছে একটি নিরেট ঘনবস্তু।